Welcome to Salim's English World. Today's topic is preposition, especially the origination of preposition. Preposition is a very important grammatical item. Proper development in English language skills is not possible without having proper knowledge in preposition. So আজকে আমরা শিখব এই preposition কিভাবে উৎপত্তি লাভ করেছে এবং একটি সেন্টেন্সে সাধারণত কয়টি জায়গায় preposition ব্যবহৃত হয়ে থাকে। আজকের আলোচনা শেষে আমরা জানব মেইনলি দুইটা ইম্পর্টেন্ট ইভেন্ট। ওয়ান ইজ প্রিপোজিশনের উৎপত্তি এবং দুই নম্বর হচ্ছে একটি সেন্টেন্সে কিভাবে বা কোথায় কোথায় প্রিপোজিশনটা ব্যবহৃত হয়ে থাকে। সো নাও লেটস স্টার্ট লার্নিং দ্য অরিজিনেশন অফ প্রিপোজিশন। অরিজিনেশন অফ প্রিপোজিশন মূলত দুইটা ল্যাটিন টার্ম প্রে এবং পোনারি থেকে উৎপত্তি লাভ করেছে। প্রে অর্থ বিফোর বা প্রে মিন্স বিফোর, পোনারি মিন্স প্লেস, এবং এই দুইটা টার্মকে ল্যাটিনরা একত্রিত করে প্রে পোনারি শব্দে আবির্ভূত করে। পরবর্তীতে ল্যাটিনরা প্রে পোনারিকে একটু পরিবর্তন করে প্রেপোজিশন নামক একটা শব্দে রূপান্তরিত করে এবং আরও পরে লেট মিডল ইংলিশ পিরিয়ডে প্রেপোজিশনকে আরও একটু মডিফাই করে এটা প্রেপোজিশন নামে অভিহিত করে, যে প্রেপোজিশনটা আজকে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এই প্রেপোজিশনেরও দুইটা অংশ আছে, একটি হচ্ছে প্রে আর একটা হচ্ছে পজিশন। প্রে অর্থ বিফোর, পোনারি অর্থ প্লেস। পোনারি অর্থ প্লেস। সো প্রেপোজিশন বহন করে দুইটা অর্থ, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে প্লেস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ভেরি টু টার্মস? সে এই দুইটা দ্বারা সাধারণত মূলত কি বোঝানো হয়? এটা হচ্ছে প্লেস বিফোর এনভি, অর্থাৎ প্লেস বিফোর নাউন অর প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, যেটা বসে নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে যেটা বসে সেটাকে সাধারণত আমরা প্রিপোজিশন বলি। সো from this part of lecture we can know the definition of preposition. So definition of preposition টা কি? প্লেস বিফোর এনভি, অর্থাৎ এর অবস্থানটা হবে নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে এবং এর আরও একটা কাজ হচ্ছে মেক্স আ রিলেশনশিপ উইথ আদার। এটা সেন্টেন্সের অন্যান্য যে সমস্ত পার্টস অফ স্পিচগুলো থাকবে সেগুলোর সাথে একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ ডেভেলপ করবে। এখন এই প্রিপোজিশন একটা সেন্টেন্সে দুইটা জায়গায় ব্যবহৃত হয়। ফার্স্ট ওয়ান ইউ লুক, ইনট্রানজিটিভ ভার্ব। এর পরে সাধারণত নাউন প্রোনাউন বসে না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা কোনো নাউন বা প্রোনাউন ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই যে এনপি দ্বারা সাধারণত আমরা যেটা বোঝাতে চেয়েছি, এনতে নাউন, পিতে প্রোনাউন এবং এনপিতে একসাথে আমরা নাউন ফ্রেজ বলি। সেই ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন আমরা কোনো এনপি ব্যবহার করব তখন অবশ্যই আমাদের একটা প্রিপোজিশন প্রয়োজন। সো look some examples here. Look, he goes dash school. So goes here is an intransitive verb এবং school here is a noun. আমরা জেনেছি ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন আমরা কোনো নাউন বা প্রোনাউন ব্যবহার করব তখন তার মাঝে অবশ্যই আমাদের একটা প্রিপোজিশন দিতে হবে। সেই কারণে হি গোজ স্কুল বলা যায় না, আমাদেরকে বলতে হবে হি গোজ টু স্কুল। এনপি প্রিপোজিশন এনপি, দ্যাট মিন্স দুইটা এনপি, দুইটা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ কখনোই সাধারণত পাশাপাশি বসে না। যদি আমাদের দুইটা নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে পাশাপাশি বসাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। লুকস, সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখলে আরও একটু ক্লিয়ার হতে পারবো। দ্যাট ইজ গোজ টু স্কুল ড্যাশ মর্নিং। হিয়ার ইউ লুক, স্কুল ইজ আ নাউন, মর্নিং ইজ অলসো আ নাউন। সো দুইটা নাউন কিন্তু আমরা পাশাপাশি বসাতে পারি না। এই দুইটা নাউনকে বসাতে গেলে মাঝে অবশ্যই আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সো হিয়ার ইট উড বি হি গোজ টু স্কুল অ্যাট মর্নিং। হি গোজ টু স্কুল অ্যাট মর্নিং। সো এই অ্যাটই হচ্ছে এখানকার প্রিপোজিশন। অ্যানাদার এক্সাম্পল, ইউ লুক, উই স্লিপ অ্যাট নাইট ড্যাশ মাই প্যারেন্টস। আমরা আগেই জেনেছি নাইট হিয়ার ইজ আ নাউন
এবং মাই প্যারেন্টস ইজ অলসো আ নাউন ফ্রেজ। সো নাউন এবং নাউন ফ্রেজও কিন্তু পাশাপাশি বসতে পারে না, বসতে গেলে অবশ্যই আমাদের একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে স্লিপ অ্যাট নাইট উইথ মাই প্যারেন্টস। সো এই উইথ হচ্ছে এখানকার প্রিপোজিশন। তাহলে আমরা কি জানলাম? প্রিপোজিশন সাধারণত দুইটা জায়গায় ব্যবহৃত হয়। একটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা এনপি ব্যবহার করতে চাই, তাহলে সেই এনপির পূর্বে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব, অথবা দুইটা এনপি যদি আমরা পাশাপাশি বসাতে চাই, তাহলে সেই দুইটা এনপির মাঝে অবশ্যই আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে।